কলেজ বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়ার পাঠ চুকিয়ে হাজারো লাখ যুবক চাকরির পিছনে ছুটছেন। চাকরি নামক সোনার হরিণ না পেয়ে অনেকেই হতাশায় নিমজ্জিত হচ্ছেন, আবার কেউ কেউ হয়ে উঠছেন সফল উদ্যোক্তা। আজকে আপনাদের একজন সফল কৃষি উদ্যোক্তার গল্প শোনাবো। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে 2 বছর আগে গাজীপুরের শ্রীপুরের সিঙ্গারদিঘি গ্রামে এসে 10 বিঘা জমি ভাড়া নিয়ে সাগর আহমেদ হিমেল নামের তরুণ আজকে একজন সফল কৃষি উদ্যোক্তা। তার এই কৃষি প্রজেক্টে শসা, বেগুন, সিম সহ যত ধরনের সবজি রয়েছে প্রায় সবগুলিই তিনি এখানে চাষ করছেন এবং তিনি বিক্রি করছেন। বলা যায় তিনি একজন সফল কৃষি উদ্যোক্তা। গল্প শুনবো কিভাবে তিনি সফল হলেন। আমি ছোট, আমার বয়স যখন 5 বছর বা আমি যখন বুঝি তখন থেকেই আমার দাদা এবং আমার বাবা তারা কৃষিকাজ করতো। আমাদের ফ্যামিলিটা আসলেই ছিল কৃষি নির্ভরশীল। তখন থেকে আমি তাদের কাছে দেখি এবং যত বড় হতে থাকি তাদের সাথে কাজ করি, আমার দাদার সাথে আমার বাবার সাথে। ওইখান থেকে আমি তাদের কাছে অনেক কিছু শিখি। আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ হালুয়াঘাটে। তখন আমি ওখানে মোটামুটি ভালোই ফসল ফলাইতেছিলাম, কিন্তু হালুয়াঘাটে আমরা এই শসাটা যদি হালুয়াঘাটে হইতো তাহলে এর কেজি থাকতো এখন 10 টাকা কেজি। এখন দেখলাম টাটকা কোনো সবজি যদি আমি যেখানে বড় মার্কেট আছে বা আড়ত আছে ওর কাছাকাছি বিক্রি করতে পারি তাহলে মোটামুটি লাভবান হওয়ার সম্ভাবনা ছিল বা আছে। ওই দৃষ্টিতে আমি আজকে 2022 সালে আমি গাজীপুর মাওনাতে এসে কিছু জমি লিজ নেই আমার দাদার সূত্র ধরে, কারণ এখানে আমাদের আদি বাড়ি ছিল গাজীপুর মাওনাতে। সাগর, এইবার তুমি এখানে কয় বিঘা জমিতে শসা করছো? এইবার আমি এখানে 5 বিঘা জমিতে শসার আবাদ করেছি। 5 বিঘা। খরচ হয়েছে কেমন? আমার 5 বিঘা জমি থেকে 2.5 লক্ষ টাকার মতো প্রায় খরচ হয়ে গেছে এই পর্যন্ত। এই যাবৎকালীন 2.5 লক্ষ টাকা খরচ হয়েছে। আচ্ছা, এই পর্যন্ত বিক্রি করছো কত? কেবলমাত্র শুরু বিক্রি আমার 25,000 টাকার মতো বিক্রি করছি। আজকে দ্বিতীয়বার শসা হারভেস্ট করতেছি। কি জাতের শসা এই যে? এই শসাটা হচ্ছে ইস্ট ওয়েস্ট কোম্পানি তামিম প্লাস জাতের শসা। এটা শীত সহনশীল একটা জাত, খুব ভালো একটা ভ্যারাইটি। আর কয় মাস এটার থেকে ফসল তোলা যাবে? আমি আশা করতেছি এটা হাইব্রিড তো, আর 1 মাস আমি ফসল নিতে পারবো এটাতে। শ্রীপুর উপজেলা যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে বা যারা মাঠ কর্মী হিসেবে কাজ করে তাদেরকে দেখি কীটনাশকের যে দোকান থাকে ওইখানে বসে থাকে। তারপর আমি তাদেরকে 2 দিন বললাম ভাই আমার জমিটা দেখতে আসে, কিন্তু আজও পর্যন্ত আমার, হয়তো আপনি জানেন, কৃষি দিবানিশীতে আমার একটা প্রতিবেদন গেছে শাহেখ সিরাজ স্যারের, ওইখানেও আমার প্রতিবেদন দিচ্ছি, কিন্তু 2.5 বছর যাবত কোনো কৃষি কর্মকর্তা বা কর্ম অফিসার এই পর্যন্ত আমার প্রজেক্টে আসে নাই। আমি তাদেরকে ইনভাইট করছি, তারপরে আসেন নাই। আর কীটনাশক সারের ব্যবস্থা বলতে কি বলবো, আর আগের চেয়ে এখন কি দাম বেশি? দাম বেশি বলতে মূল্য তালিকা, সরকারের নির্ধারিত যে মূল্য তালিকা আছে তাদের কাছে যাইলে, বিশেষ করে মাওনা ইউনিয়নের যেই সারের ডিলার আছে মাওনা বাজারে বসে, তার কাছে যাইলে টিএসপি সার কিছুদিন আগে সংকট ছিল, এখন সম্ভবত নাই। সেই সার 5-7 বস্তা সার খাই বলে আমাকে যে 1 বস্তা সার কিনতে হবে 2500 টাকা দিয়ে। মানে যেই সারের মূল্য 27 টাকা কেজি, সরকারি নির্ধারিত দাম আর কি 27-28 টাকা কেজি সম্ভবত। সে বলছে আমাকে 1 বস্তা 50 কেজি সার 2500 টাকা আমাকে তাকে দিতে হবে। মানে ডাবল দাম। আর বিশেষ করে হচ্ছে কীটনাশকটা আপনার বাংলাদেশে প্রায় শত নামে কোম্পানি আছে, কীটনাশক কোম্পানি। তাদের বোতলের বা প্যাকেটের গায়ে লেখা যে নির্ধারিত মূল্য, এর অর্ধেক দামে তারা ক্রয় করে, যারা দোকানদার বা ডিলার ক্রয় করে তারা মূল্য তালিকা অনুসারে তারা বিক্রি করে সর্বোচ্চ 5-10 টাকা। তারা অর্ধেক মুনাফা তারা রাখা নেই। এইটার তদারকি আজ পর্যন্ত কোনো আমি দেখলাম না, কোনো কৃষি কর্মকর্তা, সরকারি কোনো কর্মচারী এই পর্যন্ত কোনো তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতেছে না। আর আমরা কৃষকরা প্রতিনিয়ত এই ঠকতেছি। মানে যদি আমাদের উৎপাদনের কস্টিং বেশি হয়
তাহলে বিক্রি করতে গেলে যদি দাম না পাই তাহলে আমরা লসের মুখে পড়ে যাই। এইখানে তোমার প্রতিদিন কতজন কাজের লোক কাজ করে? আমার এখানে 5 জন প্রতিদিন কাজের লোক কাজ করে। প্রতিদিন 5 জন। জি জি। এরপরে তুমি কি চাষ করবে এখানে? এরপরে আমি চাইতেছি, এটা তোমার এই প্যাটার্নের মাচা, আমি এইখান দিয়ে এই মাচাতে পরে আবার উপর দিয়ে একটু সুতা টানায় দিব, নিচে কুমড়া, জালি কুমড়া, যে চাল কুমড়া বলি আমরা, ওইটা চারা রোপণ করব। ওইখানে তেমন একটা সার লাগবে না, শুধুমাত্র উপরে যে মাচাটা আছে ওইটা তৈরি করে দিলে, কারণ প্রত্যেকটা খুঁটি দেওয়া আছে, ওটা বিনা খরচে কুমড়ার চারা রোপণ করে দিব, ওইটাতে উঠে যাবে। উঠে গেলে পরবর্তীতে এখন যে সার মাটিতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য আছে, আমি মনে করি না যে আর কোনো খাবার লাগবে। এটা আর কি বোনাস হিসাবে আমি একটা ফসল নিতে চাইতেছিলাম, এখন আল্লাহর উপর। টোটাল হলো প্রায় 10 বিঘা। 10 বিঘা। তো এখন আবার বেগুনের চাষ এই পাশে করছো। হ্যাঁ, বেগুনের বলা যায় এটা একটা মিশ্র সবজি প্রজেক্ট। তো এই মুহূর্তে তোমার এই প্রজেক্টে কি কি আছে? আমার টমেটো আছে, বেগুন আছে, আমি ছোট করলা যেটা গুস্তা বলা হয় ওইটা চাষ করব, আবার শসা আছে, মরিচ আছে দেখলাম কিছু। মরিচও আছে কিছু। ছেলে এটা আমি ছোট থেকে, আমার বাবাও করতো, আমিও করতাম। ছোট থেকে ছেলে আমার কাছ থেকে অনেক পরামর্শ নেয়, আমি ছেলেকে পরামর্শ দিই, ছেলে আবার আমাকে পরামর্শ দেয়, আব্বা এটা এইভাবে করলে ভালো হবে। তো আমরা বাপ ছেলে নিলে আমাদের পরামর্শ এগুলো আমরা করতেছি। আর এটার মেন হলো আমার ছেলে। ছেলের এই কৃষিকাজ আপনি খুশি না বাজার? হ্যাঁ, আমি খুশি, সে ভালো কাজ করতেছে, তার জ্ঞানটারে রিচার্জ করে কোন ওষুধ কোন কীটনাশক দিলে বাগান ভালো হবে। আমার ছেলে আল্লাহর রহমতে অনেক ভালো বুঝে, আর অনেকে পরামর্শ দেয়, তার পরামর্শ নিয়ে যারা করতেছে ওরা লাভবান হয়। আমরা প্রত্যাশা করি কৃষি নির্ভরশীল এই বাংলাদেশে কৃষি এগিয়ে যাক। কৃষি এবং কৃষক এগিয়ে গেলেই আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাব। তবে সকল কৃষকদের কাছে আমাদের একটি দাবি থাকলো, তারা যাতে নিরাপদ সবজি চাষ করে।